গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন নিশ্চয়ই। সকালে উঠে প্রচুর কাজ থাকে। প্রথম কাজ হলো ঘর গুছিয়ে নেওয়া। আমার এই ভাঙা খাটটাকে এখানে রেখেছি আপাতত, কারণ খাট নেই ঘরে, তাই। তারপরে কিছুদিন খাট চলে আসলে কিছুদিন বাদে তারপরে আমরা মাটি থেকে ওপরে উঠে যাব। যাক, ছেলেকে ঘুম পাড়ালাম নিচে, সে ওপরে গিয়ে ওখানটায় শুলো। আমি ঘর ঠরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ নিচটায় চলে গেলে আর উপরে এসে আর ঘর ঝাড় দেওয়া হয় না। তারপরে নিচে এসে সে আবার শুয়ে পড়লো। তারপরে গিয়ে তাকে ডাকাডাকি করলাম, ব্রাশটা দিলাম, ব্রাশ নিয়ে সে আবার শুয়ে পড়লো, ব্রাশ নিয়ে শুয়ে আছে। যাক, ওকে উঠিয়ে কোনো রকমে ব্রাশ টাশ করিয়ে আমি একটা স্মুদি বানিয়ে নিলাম। এই টমেটো, তারপরে ওই মুগ কড়াই ভিজিয়ে রাখি, ছোলা ভিজিয়ে রাখি, আঙুর দিই, কখনো কখনো কলা দিই, একটু দুধ দিয়ে নিয়ে এটাকে মিক্স করে নিই, আর তার মধ্যে একটু মধু দিয়ে খেয়ে নিই সকালবেলা। ব্রেকফাস্টটা এরকমই টুকিটাকি করে নিই, তাতে অনেকটা হালকা লাগে শরীরটা। আর দুপুরবেলার লাঞ্চ একটু অল্প ভাত নিই। কিন্তু ব্যাপারটা হলো, রোগা হওয়ার বিষয়টা তো এতটাও সহজ নয়, আমার পক্ষে তো একদমই নয়। কারণ আজ রোগা হবো, ওয়েট কমবে, কালকে একটু খেলেই মোটা হয়ে যাবে, ওয়েট বেড়ে যাবে। এটা আমার জন্য এতটাও খুব সহজ প্রসেস নয়, কারণ অনেকটা ওয়েট আমি কমিয়ে ফেলেছিলাম। কিন্তু আবার অবহেলা, আবার বাড়ির যা খাচ্ছি তাই, সবসময় তো আর নিজের জন্য আলাদা করে কিছু করা হয়ে ওঠে না, সেই কারণে আরও আবার বেড়ে যায়। তবে আপনারা যদি রেগুলার এই জিনিসটা ইনটেক করতে পারেন, আমি যেরকমভাবে করছি, তো সেরকমভাবে করে থাকলে অবশ্যই আপনারা ফল পাবেন আর কাজ পাবেন। স্মুদি দুপুরবেলা একটা হালকা লাঞ্চ, আর রাত্রে ডিনারটা একেবারে 7টার মধ্যে, এইটুকু করতে পারলেই অবশ্যই ওয়েটটা কমে যায় অনেকটা। আর তার মধ্যে ছেলেটাকেও মেনটেন করতে হয়, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, তো ওকেও খাওয়াচ্ছে, আমিও খাচ্ছি, দুজনে মিশে মায়ে বেটায় বসে বসে খেলাম। তারপর একটু দই পেতে দিলাম, দুধ নিয়ে এসেছিলো, কারণ ও বাবুও খায় আর এখন বাড়ির সবাই দই খাচ্ছে। আর পাতা দইটা থাকলে কি সবারই একটু সুবিধা, সবাই একটু অনেকটা করে খেতে পারে দই। তো ওই জন্য আমি দইটাকে ভালোভাবে পেতে রাখলাম। তারপরে চলে আসলাম ঠাকুর দিতে। ঠাকুর দেওয়ার দায়িত্বটা জানেন তো এতদিন আমার ছিল না, ছিল আমার কাকা শ্বশুরের, মানে মলুর। কিন্তু এখন যেহেতু ওর অপারেশন হয়েছে, সেই ডিটেলসটা আমি পরে সব দেবো আপনাদেরকে। তো ওই জন্যে এখন ঠাকুরটা আমি দিই। আর ফুল না খুব অভাব হয়ে গেছে, ফুলটা পাওয়া যাচ্ছে না। জিজ্ঞেস করবেন ফুল কোথায়, ফুল নেই জানেন তো। এইভাবে কিশমিশ দিয়ে পুজো দিতে হয়, কারণ মিষ্টি বা নকুলদানা দিলে আমার ছেলে খেয়ে নেয়, ওর শরীরটা খারাপ করে। তো ড্রাই ফ্রুটস দিয়েই দেওয়া হয়। এই যে গাছটায় জল দিলাম, এবার গাছটার যেরকম নেতিয়ে পড়েছিল, এটা দেখুন, কয়েন গাছটা এরকমই, মানে অল্প একটু জল না দিলেই একদিন এরকম নেতিয়ে যায়, আবার জল দেওয়ার সাথে সাথে এরকম ঠিক হয়ে যায়। তো তার মধ্যেই বড়িগুলো হয়ে গেছিলো, শুকিয়ে গেছে, 3-4 দিন বড়িটা রেখেও দিয়েছিলাম, যদিও এক রোদেই শুকিয়ে গেছিলো। তো বড়িগুলো আমার ছেলে আবার তুলে ফেলছে। খেয়ে দিয়ে নিয়ে শোয়ার পরে আবার বিকেলবেলাও সুইমিং থাকে, তো নিয়ে চলে এসেছিলাম সুইমিংয়ে। ও একদম অলস, কিছুতেই সুইমিং করতে চায় না স্যার, যতক্ষণ না পর্যন্ত গিয়ে ওকে করাবে। জানি না কতদিনে শিখবে, তো করতে থাকুক। আর ওখানে না একদম গঙ্গার পাড়ে, তো এত ভালো ওয়েদারটা ছিল, যেরকম পূর্ণিমার চাঁদ উঠেছে, হালকা সন্ধে হচ্ছে, ভীষণ সুন্দর। আর বাড়িতে এসেও সেম ওয়েদার দেখলাম পুকুর পাড়ে, এত ভালো লাগলো। যাক, আপনাদের সাথে শেয়ার করেও ভালো লাগলো। ভালো থাকবেন, অবশ্যই সবাইকে ভালো রাখবেন। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট।